পড়ে যাবে দেখবা। টাটা, বাই বাই, বাই বাই। হাসলে হবে, দেখবা আস্তে। ডুগু পুচকু দুজনেই চলে গেল স্কুলে, আর এখানে রান্না বসে দিয়েছি। তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে, আর মাছ আছে, তার সঙ্গে কাতলও আছে। তো আর মাছ কিন্তু ডুগু ভালোবাসে না, ও খায় না, তো ওর জন্য কাতল দেওয়া হয়েছে। আর এখানে দেখা হচ্ছে সবজি রান্না করেছি, রুটিও কমপ্লিট হয়ে গেছে, সকালবেলা করেছিলাম। আর ডুগু যে ভাত খেয়ে গেছে, এই যে হচ্ছে তার ভাত, তার সঙ্গে অর্ধেকটা ডিম রেখে গেছে, পুরো ডিমটা দিই না, কারণ সারাদিন হাবি জাবি অনেক কিছু খেতে থাকে। আর এখানে দেখো এই যে মাছগুলো, কাতল মাছ বাচ্চা দুটোর জন্য এনেছে, কিন্তু পুচকু তো সব রকমের মাছই খায়, সব রকম বলতে গেলে ছোটো মাছ না, ওই কাটা ছোটো মাছ যেগুলো খায় না ওগুলো খায়, দিই না, ওকে গলায় লাগবে। আর ওখানে যে চিংড়ি মাছ নিয়ে এসে ডুগুর সব থেকে ফেভারিট মাছ, তার জন্য। চিংড়ি মাছ যারা কিনে খাবে তারাই ঠকবে, দেখো কিনতে গিয়ে কিন্তু ওজন অনেকখানি আসে, আর বাঁচতে গিয়ে দেখো অর্ধেক। এই যে ব্যাস কাজ বাড়িয়ে দিল আমার, হঠাৎ করে চিকেন নিয়ে চলে আসলো। সকালবেলা মাছ নিয়ে এসছে, এখন আবার চিকেন এনেছে। আর এই দেখো লেগ পিসগুলো, লেগ পিস খাওয়ার জন্য আমাদের বাড়িতে অনেক লোক আছে, যেমন ডুগু খায়, তোমাদের দাদাভাই খায়, আমি খাই, মানে আমাদের যারা যারা চিকেন আমরা পছন্দ করি সবারই একটা করে লেগ পিস চাই। তো একটা মুরগি তো দুটো পা ছাড়া হয় না, না, তার জন্য বলে নিয়ে তারপরে আবার বেশি করে লেগ পিস নিয়ে আসা হয়। আমার চিকেন পরিষ্কার করা নিয়ে তোমরা কিন্তু আবার হেসো না, কারণ আমি একটা একটা করে পিস নেবো, আর এইভাবে একটা একটা করে ঘষে ঘষে মেঝে মেঝে পরিষ্কার করে ধুয়ে নেব। আমার এটা সব থেকে ব্যাড হ্যাবিট, আমি প্রত্যেকটা পিসকে একটা করে ধরবো, তারপর গায়ের উপর যত নোংরা আছে সব একটা একটা করে টেনে টেনে ছুলবো, তো তারপরেই খাবো। কারণ চিকেনটা যদি ভালোভাবে ধোয়া না হয় না, তো মনটা চায় না যে খাই, যার জন্যই আমার এই অবস্থা। তো এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু খাওয়া দাওয়ার পালা। তো কেমন হয়েছে চিকেনটা তোমরা কিন্তু জানিও। রান্না কমপ্লিট করেই রান্নাঘরে সব জিনিস সরিয়ে রেখে এই যে লেগে পড়েছি ঘর ঝাড়তে। ঘরের কি অবস্থা দেখো, কতদিন থেকে পরিষ্কার করি না, আর কি নোংরা হয়ে গেছে। তো ফ্রিজটা ঢেকে দিয়েছি, আর ওনাদি এখানে আমাকে কাজে হেল্প করছে। তো ওনাদিকে বলেছিলাম যে আজকে দুপুরে খাওয়াটা আমাদের এখানেই খেতে, তো যার জন্যই আজকে আমাদের চিকেনটা আনা। কারণ কয়েকদিন ধরে প্রচণ্ড আমাকে হেল্প করছিল, প্রত্যেকটা ঘর পরিষ্কার করতে হেল্প করেছে, তাই বলেছিলাম যে খাওয়াবো। কাজ করতে করতে মা দেখো জামুরা মেখে এনে দিল। তো খুব একটা কিন্তু টেস্টি না, একটু টক ভাব আছে দেখে বোঝা যাচ্ছে, কিন্তু লাল হলে খেতে মনে হয় বেশি টেস্ট লাগতো। তো একটু ফ্যাকাশে আছে। এবছরে এবার প্রথম জামরা খাচ্ছি। কিছুক্ষণ আগে এত বৃষ্টি পড়ছিল যে থামার নাম নেবে না মনে হচ্ছিল, আকাশটা পুরো ঘনিয়ে এসেছিলো কালো করে। তো যাই হোক, বৃষ্টি থামার পর এখন দেখো পুরো পরিষ্কার, কাপড়গুলোও ডলে দেওয়া যাচ্ছে। আর এই যে ওরা দিকে খেতে দিয়েছি, খাচ্ছে।
বিকেলবেলা একটু রেস্ট করে ওঠার পর ভাবলাম পুচকু তো আজকে তাড়াতাড়ি করে খেয়েছে, কি বানিয়ে দেওয়া যায়। পরে এই যে সুজি ছিল ঘরে, সুজিটা বানিয়ে দিয়েছি। গরম গরম সুজি কিন্তু ডুগু পুচকু দুজনেই খায়, কিন্তু ঠান্ডা হয়ে গেলে ডুগুকে যদি টিফিনে বলি যে টিফিনে স্কুলে নিয়ে যা সুজিটা, তবে কিন্তু সুজি মুখেও দেবে না। যাই হোক, ছোটোবেলা থেকে একদমই সুজি মুখে দিত না ডুগু, কিন্তু এখন ওর ভাইকে দেখে কিছুটা খাচ্ছে। আর এই যে পুচকু আমাদের খাচ্ছে সুজি, দেখো স্কুলের টিফিন বক্সের মধ্যে সুজি খাচ্ছে। ওর ফ্রেন্ডদের দেখেছে এভাবে খেতে, এখন ও বসে বসে খাচ্ছে। ওকে দিয়েছিলাম আমি প্লেটের মধ্যে, প্লেটে না খেয়ে এখন ওর বক্সের মধ্যে নিয়ে বসেছে।